আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সো আজকে আপনাদেরকে দেখাবো ঈদ উপলক্ষে মশলাগুলো করব। তো গরুর গোশে পেঁয়াজ বাটার দিলে বেশি ভালো হয়। সো আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা আমার করা আছে। আর হচ্ছে এই গরম মশলাগুলো আমি গুঁড়ো ছোটো ছোটো ভেঙে নিয়েছি এভাবে। সো এগুলোকে আমি হালকা টালবো, এগুলো হালকা ভেজে নিব, তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, গুঁড়ো করে নিব। কারণ এগুলো দেখবেন অনেক গুঁড়ো করলে সাশ্রয় হয়, আবার কারো মুখেও পড়ে না। সো এগুলা রান্না করলে মুখে বাজে, মুখে পড়লে চিল্লি চিল্লি করে, অনেকেই পছন্দ করে না, তার জন্য গুঁড়ো করে নিব। সো আমি এগুলো এখন টেলে নেব। দিয়ে দিয়েছি কড়াইতে, হালকা আছে, আস্তে আস্তে করে আমি এগুলা ভেজে নেব। মুখে না হলে ব্লেন্ডার করা যাবে না। তো অনেকে রোদে দিয়েও শুকানো যায়, সময় লাগে, তাই আমি চুলায় টেলে নিচ্ছি। আমি এরকম করে টেলে নিয়েছি। এখন দিয়ে দিব জিরাগুলো হালকা টেলে নেব। দেখেন আমার জিরাগুলো হয়ে গেছে, আমি লাল করবো না, হালকা হালকা করে নিলাম জাস্ট একটু মিচমিচা করার জন্য। তো দেখেন আমি এগুলো টেলে নিয়েছি, এখন একটু ঠান্ডা হোক, তারপরে আমি এগুলা ব্লেন্ডারে করে নিব। তো চলেন যাওয়া যাক ব্লেন্ডার করার জন্য। তো আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি, জিরাগুলো আগে করে নেব। সো দেখেন আমার জিরা গুঁড়ো করা হয়ে গেছে, আমি ঢেলে নেব। তো দেখেন আমার জিরা গুঁড়ো করা হয়েছে। এখন আমি দিয়ে দিব এগুলো গরম মশলাগুলো। সো গরম মশলা যদি কেউ ব্লেন্ড করেন তাহলে আপনাদেরকে বুঝতে হবে, যদি ভালো মানের ব্লেন্ডার হয় তাহলে করবেন, আর যদি কোনো নর্মাল কোনো ব্লেন্ডার হয় তাহলে করবেন না, কারণ ব্লেন্ডারটা নষ্ট হয়ে যায়, সেটা গরম মশলার প্রেশার নেয় না। যদিও দোকানদাররা বলে যে সব কিছু করা যাবে, কিন্তু করা যায় না। কারণ আমার আগে একটা ব্লেন্ডার ছিল, তো সেটা নর্মাল ছিল, কম দামি ছিল। তো সেই ক্ষেত্রে সেখানে জিরাগুলা করলেই আমার ব্লেন্ডারটা বন্ধ হয়ে যেত, হইতো না ঠিক মতো জিরাগুলো। আর এই ব্লেন্ডারে আমি হলুদ, মরিচ সব কিছুই আনাম করা যায়, যদি সেটা শুকনো হয় মসমসে, তাহলে সব কিছু করতে পারি। তো চলেন করে নেই। তো আপনাদের উদ্দেশ্য বলার কারণ হচ্ছে আপনারা নর্মাল কোনো ব্লেন্ডারে করবেন না, কারণ একটু মশলা করতে গিয়ে ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাক, সেটা কেউ করবেন না, এই কারণে বলা। তো দেখেন আমার গরম মশলাটা করা হয়ে গেছে, আমি ঢেলে নিব। সো এই হচ্ছে গরম মশলা, আর এটা হচ্ছে জিরার গুঁড়ো, দেখতে দুইটা একই ভাজার কারণে। সো আমি তেজপাতাটা আনি নাই বাজার থেকে, আনবো, তারপরে এনে আমার আরও কিছু গরম মশলা আছে সেটার সাথে মিশিয়ে করে নিব, তারপরে এগুলো একসাথে মিশিয়ে নিব। তেজপাতাটাও এইভাবে আমি ব্লেন্ড করেই খাই। আর গরম মশলাটা সময় সুযোগের কারণে ব্লেন্ডার করা হয় না, সো মাঝে মাঝে আনাম খাওয়া হয়, আর তো বাসায় চিল্লি করেই, কারণ মুখে পড়ে, তার জন্য আমার হাজব্যান্ড অনেক রাগ করে, যেগুলো কি দিছো, গোলমরিচগুলো, লংগুলো মাঝে মাঝেই মুখে পড়ে যায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ, আমি বাকিগুলো করে নিব। পুরা এগুলো আর দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে। তো এই হচ্ছে আমার ঈদের মশলা। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।